এ কেমন বিশ্বাসঘাতকতা। দোকানের ম্যানেজার ক্যাশ চুরি করে মালামাল আনার টাকা সহ 6,80,000 টাকা ছিল ক্যাশে, অর্থাৎ সামনে ঈদ, পবিত্র মাহে রমজানে কিন্তু মানুষজন অর্থাৎ বুশিমালের যে দোকান রয়েছে এন্টারপ্রাইজগুলো থেকে মালামাল কিনে, অর্থাৎ মালামাল আনার টাকা ক্যাশে ছিল 80,000 টাকা, 6 লক্ষ মালামাল আনার টাকা আর ক্যাশে 80,000, 6,80,000 টাকা নিয়ে দোকানের ম্যানেজার শিমুল পালিয়ে গেল। যদি সেই বিশ্বাসঘাতককে কেউ দরিয়ে দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে। ক্যামেরার সম্মুখ প্রান্তেই সেই শিমুলের ছবি, তার নাম হচ্ছে শিমুল, বাড়ি হচ্ছে অষ্টগ্রাম, কিশোরগঞ্জ অষ্টগ্রাম। তো দর্শক যারা আমাদের সাথে প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি ক্যামেরার সম্মুখ প্রান্তে যে ছবি দেখছেন তার নাম হচ্ছে শিমুল। সিলেটের রেলগেট সংলগ্ন মার্কাস পয়েন্টের পাশে হাসান এন্ড হুসাইন এন্টারপ্রাইজ। আবারও জানাচ্ছি, সিলেটের রেলগেট সংলগ্ন মার্কাস পয়েন্টে যে দোকান রয়েছে হাসান এন্ড হুসাইন এন্টারপ্রাইজ, এখানের ম্যানেজার দীর্ঘদিন যাবৎ তাদের সাথে 10-15 বছর যাবৎ তার সাথে ব্যবসা করিয়া বিশ্বস্ততা অর্জন করছেন, যার কারণে কিন্তু মালিক পক্ষ খুব বেশি বিশ্বাস করছেন। অর্থাৎ আপনি কারে বিশ্বাস করবা, যারা বিশ্বাস করিয়া আপনি বুকুর জায়গা দিবা ও মানুষের যদি আপনার সুবল দে কিলা লাগবো। হাসান এন্ড হুসাইন এন্টারপ্রাইজের যে আরো ভাইয়েন আছেন, কর্মচারী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, তারা কিতা জানানি ব্যাপারে যে অভিযোগ করছেন, এটা নিয়ে কিন্তু থানাত অভিযোগ করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হওয়ার, অষ্টগ্রামও অভিযোগ করা হয়েছে, এমনকি সিলেটের দক্ষিণ সুরমা থানাতেও অভিযোগ করা হয়েছে। বালানি ভাই, আসসালামু আলাইকুম। হাসান এন্ড হুসাইন এন্টারপ্রাইজও তুমি চাকরি করো নি? জি চাকরি। নাম কিটা তোমার? মোহাম্মদ সুজন মিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। ও দোকানে চাকরি করো? জি। এই দোকানের ম্যানেজারের নাম কিটা আছে? শিমুল আহমদ। শিমুল। তাই কই তাই গেছেন কি 20 তারিখ বুধবার 11টার সময় কইছেন আমরা খালিঘাট বাজার আনা যেটা এর বাজার আইরান আইছেন না। কারে কইয়া গেছেন? আর আমারও কইয়া গেছেন। তাই কিতা কিতা লইয়া গেলা দেখলাইনি? না আমরা কিছুই দেখি না, কিছু নিচে কিতা আমরা তো জানি না তাই কত টাকা নিরা না নিরা, এটা তো মাজন আর ম্যানেজার সাহেব জানবা। আপনার এটা মাথাইতে পারেন না? না এটা আমরা কোন পারবো না। তো এই ব্যাপারে কিতা ব্যাপারে মালিককে জানাইছিলা নি? তাই কত সময় পরে যোগাযোগ করছো যে ম্যানেজার আইরা না বা মালিকে মাথাইছেন নি? আমরা অনেক কালীঘাট তো গেছেন, আমরা আধা ঘন্টা 2 ঘন্টা বাদে তাই মাজন সাহেবরে ফোন দিছি, ফোন দিয়া জানাইছি যে ম্যানেজার সাহেব আইরা না, আপনি অন্য পদকে জানকা ফোন দিয়া আমরা তার মোবাইল, আমি তার মোবাইল ইউজ করি না, আমি তাহলে পারছি না লোকালে জানাইতাম। আচ্ছা আচ্ছা, তুমি কিতা জানো এই ব্যাপারে? ম্যানেজারের নাম কিতা? তোমার ম্যানেজার নাম? আমাদের ম্যানেজারের নাম হলো শিমুল আহমদ। ওয়ালাইকুম আসসালাম। হোসাইন কিলা কিতা? যে তাহলে অন্য সময় তো আমাদের দোকানের লাগে মাল আনার লাগে যান, আমাদের মাজনের টাকা পয়সা দেন, এগুলো আমরা তো খাই না, আমরা হইলাম দোকানের স্টাফ, এগুলো আমরা মাজনের এগুলো দেখে আমরা পারতাম না, এগুলো মাজনের দরকার নেই আমরা কবার। এই জন্য আমরা অন্যদিনের মতন আমরা তাই নিয়ে জিজ্ঞাসা করি নাই, তাহলে আমরা আইসি, আবার বাদে তাই নাও আইসুন, আবার বাদে তাই গেলে আমরা 11টার সময় কইয়া কালীঘাট যাবে মালের লাগে, ওদের দেখে আর আইন না না। জি না, তাইনের ছবিও বি আছে নি? জি তানের ছবি আছে, তানের ছবি এখানে ওই ছবি। আসলে আমরা একটা গান শুনিছিলাম, বা আপনারা হয়তো এই গান শুনছেন যে মানুষ এমনও আছে খৈল যাবো না করিয়া দিলে কইব লবণ কম হয়েছে। আসলে বিষয়টা হলা 10 থেকে 12 বছর, অর্থাৎ এক যুগ পেরিয়ে দীর্ঘদিন যাবত তার ম্যানেজিং, অথবা প্রথম স্টাফ তো ম্যানেজার, এখন মানুষ স্টাফ তো ম্যানেজার হইলে কতটুকু বিশ্বাসও মানুষের রাখে, কতটুকু মায়া করে আসলে দেখলে বুঝবো। এই তো ছবি তো শিমুল যে ম্যানেজার, তাদের দৌড়াইয়া দিলে আপনারা পুরস্কৃত করা হইব, এটা জানাইছেন মালিক পক্ষ, আমরা আবারও জানবো। আসলে আমি যে কথা কোয়াত আসলাম যে মানে স্টাফ তো ম্যানেজার হয়েছেন দীর্ঘদিন তার সাথে তাকরা, যার কারণে বিশ্বাস করিয়া দোকানের দায়িত্ব দিলাইছেন। ভাই হাসান হুসাইন এন্টারপ্রাইজ একটু দেখাইবা দোকানের যে মালামাল, মানে ঈদ যে দোকান উদ্বোধন হওয়ার পর 1.5 বছরে দোকান কিন্তু বড় আসিন মালামাল, বর্তমানে এই অবস্থা। আর সামনে ঈদ, বর্তমান রমজান মাসও কিন্তু সব বুশিমালের দোকানেও বেশি বেচা কিনা হয়, যার কারণে কিন্তু তারা মালামালের জন্য ম্যানেজারে কইছেন টেকা দরকার, মালিক পক্ষ থেকে টেকা দেওয়া হয়েছে। মালিক পক্ষ কিলা টেকা দিলা, কত টেকা দিলা, সবকিছু তারা কাছে জানো। তাই পুরো দোকানটা একটু দেখাইলেন যে আমরা যে দোকান আছে হাসান হুসাইন এন্টারপ্রাইজ, আর তার আরো আরেকটা দোকান আছে পুরান গেটের রেল ক্রসিং এর সাথে আরেকটা দোকান আছে তার, অর্থাৎ তার ব্যবসা বাণিজ্য অনেক আছে। একটু আপনি আমার পাশে আইবা, আপনার হাতইটা কিটা? আসসালামু আলাইকুম। হাতইটা কিটা? দক্ষিণ সুরমা থানা তারা না পাওয়ার কারণে আমি এটা অভিযোগ করছি। মানে দক্ষিণ সুরমা থানাতে আপনি না পাওয়ায় অভিযোগ করছেন এই ব্যাপারে। আচ্ছা, আমরা এই ব্যাপারে কিতা জানাইবা? ঠিক আছে, অফিসার ইনচার্জ দক্ষিণ সুরমা থানা এসএমপি সিলেট, আমরা অভিযোগ দেখলাম, আমরা অভিযোগ আগে পড়ছি, অভিযোগ এক কপি আমরা নিমো। আপনি জানাই চাইন এই ব্যাপারে আমরা কিতা জানাইবা? আপনার ম্যানেজারের নাম কিতা? মোহাম্মদ শিমুল মিয়া। শিমুল মিয়া। আমরা আগে যে ছবি দেখাইছি ছবিটা আনন্নি? জি ঠিক আছে, এই ছবিটা আপনার সাথে তাই কত দিন যাবত আপনার সাথে চলরা? আজকে আমার বড় ভাইয়ের সাথে প্রায় 10 বছর, আর আমার লোক প্রায় 1.5 বছর আজকে চলতেছে। চলার বাদে তারা বিশ্বাস করে আমি অনেক সময় তার দোকানের চাবি এবং টাকা পয়সা তারা দিয়ে অনেক সময় কালীঘাট থেকে মাল আনা, লেনদেন যা সব কিছু তারা দিয়ে করাই।
সোমবারে আমি ব্যাংকের থেকে আমার বড় ভাইয়ের 6 লক্ষ টাকা আইন আমার কাছে দিছে। এই টাকাটা আমি ঈদর বাজার এই রমজান মাস করলাম, দুধ টুধ বাড়াই এলো। আজকে দেখেন আমার দোকানে দুধ নাই। সোমবারে 6 লক্ষ টাকা ব্যাংকের থেকে উঠে আইন আমার ভাই আমার কাছে দিছে। তাই আমি মঙ্গলবারে কইলাম তুমি মালের অর্ডার দাও, মাল বেশি করে লও, যেহেতু ঈদের বাজার রমজান মাস, কারণ দুধ টুধ তুমি বাড়াই লও। টাকা তার কাছে আমি 6 লক্ষ টাকা দিলাম। কত টাকা দিলা গেলে আপনি মালিক হইয়া ম্যানেজারের 6 লাখ টাকা দিলা গেলে? আমি বুধবারে গেছিলাম, বা আমার একটা জায়গা রেজিস্ট্রির বিষয় আছে কিশোরগঞ্জ, আমি গেছি গা বুধবারে ভোর 5টার দিকে আমি গেছি। আমার 3 ভাই আমার আম্মা সহ গেছি। তারে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা আমি তারে দিছি, আর 80,000 টাকার মতো আছিল দোকানের 2 দিনের দোকানদারির টাকা। তো বুধবারে 2 দিনের বেচা কিনার টাকা ক্যাশও 80,000 টাকা। 80,000 টাকা। ক্যাশ দিছেন কত টাকা? 6 লক্ষ টাকা। কেনে দিলা টাকা? 6 লক্ষ টাকা দিছি। বুধবারে সে মাল আনতো, বুধবারে 20 তারিখে ছিল মাল আনতো 11টার দিকে। আমি ভোর 5টার দিকে গেছি, আর 11টার দিকে দোকানও আরো কর্মচারী 2জন আছে, তার কাছে কয়ে গেছে আমি কালীঘাটে মাল নিয়ে আসি। সে আর কোনো খোঁজখবর নাই। তখন আমি বললাম কি আপনার কিশোরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে গেছিলাম, এক কাগজ। তার বাড়িও কিশোরগঞ্জ, আপনার বাড়িও কিশোরগঞ্জ? এই আমার গ্রাম ওই বাড়িটা। আচ্ছা, তখন আমি আমার 5টার দিকে ফোন দিছে আমার ওই যে দোকানের কর্মচারী ছোট ছেলেটা। ফোন দিয়ে গেলো আমার সাথে সকাল 11টার সময় মালানার কথা কয়ে গেছে, মালানার কথা কয়ে গিয়েছে গা। আর আমরা সাথে কোনো যোগাযোগ নাই, সে দোকান আর আসে নাই। আমি তাকে ফোন দিলাম, তার ফোন বন্ধ। বাদে আমি আসার সময় আমি আউসকান দিয়ে ইফতারি করি। ইফতারি করে রাইতের প্রায় 9টা, 8:30, 9টা বাচ্চা আমি সিলেটায় পড়ছি। আর পরে নাই তার অনেক সময় খোঁজাখুঁজি করলাম। তার মারে আমি ফোন করে এই বিষয়টি জানাইলাম, কারণ এত টাকা নিচ্ছে এই কথাটা কইছি না। আমি কিছু বড় ধরনের একটা ক্ষতি করে গেছে, তোমার ছেলে তোমার কাছে গেছে নি বলে না গেছে। মারে জানাইছুন না যে আপনার ছেলে আমরা কাছে টাকা চুরি করে নিছে? মারে জানাইছুন যে আপনার আমরা একটা বড় ধরনের ক্ষতি করে গেছে? মারে জানাইলেন এখানে? মারে টাকাটার বিষয়টা জানাইছি না, তার কাছে গেছে নি, জানাজানি বললাম, তার আগে আমরা পাই। আচ্ছা, পরে তারে ভাই শিমুল মিয়া, বাড়ি কোন জায়গা? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের কোন জায়গা? অষ্টগ্রাম থানা, গ্রাম কুলিমপুর। আমার একই গ্রাম, কিশোরগঞ্জের অষ্টগ্রামর গ্রাম কুলিমপুর। আপনার একই গ্রাম? একই গ্রাম। আপনার আত্মীয় স্বজন খোঁজ খবর লাগাইলে আনি বাড়ি? খোঁজ খবর লাগাইছি, আমি কোনো দিকে তারা খোঁজ করে পাইতাছি না। গেল কই? তারা কয়ে গেছে মালানার লাগে, আমি যাই কালীঘাট মালানার লাগে, সে আর আমার দোকানে আসে নাই ফিরে। আপনি এই ব্যাপারে আইনের আশ্রয় লইছেন নি? এই আইনের আশ্রয় নিয়েছি আমি দক্ষিণ সুরমা থানাত। আমি 1 দিন অপেক্ষা করে না পাওয়ার কারণে আমি একটা অভিযোগ করছি। আপনি কিশোরগঞ্জ অষ্টগ্রাম এখানে আইনের কোনো আশ্রয় লইলেন না? এখানে আমি কোনো আশ্রয় নিয়েছি না, আমি এখানে নিছি। নিবানি সেখানে আমি প্রয়োজনে আমার আইনীয় আশ্রয় যেটা আমার পদক্ষেপ নেওয়ার, আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি আমি সবকিছু করতে পারি। আমার দর্শক যারা দেখরা যদি তা কোনো বাইয়ে ও ব্যক্তিরে ফাইন আপনার লগে যোগাযোগ করেন, আমরা আপনার নাম্বার দিব, যদি যোগাযোগ করেন বাইরে কিটা পুরস্কৃত করবা? পুরস্কৃত আমি আর একটা করবো, কি করবো সেটা আর ভাঙ্গিয়া লাভ নাই। পুরস্কৃত 10 টাকা পুরস্কৃত, 10,000 পুরস্কৃত, বড় অঙ্কে পুরস্কার একটা পুরস্কৃত আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনার প্রায় আপনার 6 লাখ টাকা নিলগি নগদ, 80,000 টাকা গেল কেষ্ট। তারপরে আপনার মনে থেকে কোনো কষ্ট নাই? আপনি মানে আমরা কথা কইতে পারবা? কষ্ট নয় কি, আমি কান লেগে টাকা গিয়ে আমি পাই, তারে না পেলে তুমি টাকা পাইতাম না, তার আগে আমি ভাই আগে ব্যক্তিরা ভাই আইনে দেখবো আমারটা। আমার তো কিছু করার না, আইন তো আমার হাতে তুলে নিতাম পারতাম না। আপনার আচ্ছা, আবার আপনার কাছে ফিরিয়ে আইতাম পারি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা সুবিদ বাজার। সুবিদ বাজার। আপনি কেন লাইভ দিকে আইসুন নাকি? আর লাইভ দেখে বলতে আসলে আমি প্রায় সময় এই দোকানে আসি বা মাল এখান থেকে নেই। আমার পরিচিত দোকান হিসাবে আমি প্রায় সময় আসি, আর তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে বিধায় আমি এখানে আসা। আর বিশেষ করে এই ঘটনাটা আমি শোনার পরে আসলে আমার নিজের কাছে খারাপ লাগছে। আর খারাপ লাগার প্রধান কারণ লিগে যে মানুষকে বিশ্বাস করবে, এটাই লিগে পৃথিবীর সিস্টেম বা নিয়ম। বিশ্বাস ছাড়া তো কোনো জিনিস করা সম্ভব না। যে ছেলেটা দীর্ঘদিন এখানে কর্মরত অবস্থায় ছিল এবং বিশ্বাস করা অবস্থায়, তার বিশ্বাসের কারণে হয়তো আজকে এই যারা এখানে আছে, আপনারা যারা দেখছেন, এই বিশ্বাসের কারণে কিন্তু এই ছেলেটার কাছে অনেক সময় অনেক টাকা পয়সা থাকতো। এত টাকা থাকার পরে কিন্তু ছেলেটা যায় নাই, কিন্তু সামান্য অল্প টাকা নিয়ে ছেলেটা চলে গেল। এর কিছুদিন আগে আমি তার একটা বিষয় শুনলাম যে পরিবার থেকে যে ফ্যামিলিগত একটা বিষয়,
মেয়া সংক্রান্ত কিছু ঝামেলা সে জড়িত। দোকান বন্ধ আপনি এটা জানতা আমি এখানেও আমি বিষয়টা শুনছি এর আগে, তো শোনার পরে তারা আমি অনেক সময় এই বিষয়টা বুঝাইছি যে আসলে প্রেম ভালোবাসা জিনিস যদি এই সমস্ত জিনিস ঢুকে একটা মানুষের মাথায়, তখন আর ব্যবসার মানুষ তার মাঝে থাকে না। আর তার মাঝে প্রধান কারণটাই ছিল মেয়ে সংগঠিত কারণেই সে হয়তো এই জিনিসটা করছে। যাই হোক, আমি এতটুকু জানি। আর সিলেটি চ্যানেল এবং প্রাইম সিলেট যারা আপনারা আছেন অত্যন্ত দক্ষতার সহিত কাজ করেন, এবং ধন্যবাদ আমাদের যারা এই আপনার কিতা মনে হয় যে ও দোকানের কেশো 80,000 টাকা নগদ আর 6 লাখ টাকা মালামাল লাইন এই ব্যাপারে আপনার কাছে অন্য এটা বিষয়টা হচ্ছে, এটা তো 2-3 দিনের বেচা কিনার যে কেস টাকাটা, এই টাকাটা আমি যতটুকু শুনছি বা জানি যেটা আর কি, এই টাকাটা। আর এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সামনে যে আপনার ঈদ উপলক্ষে প্রত্যেকটা ভুসিমালের দোকানের মালের প্রতি যে কাস্টমারের চাহিদা থাকে বা যে পরিমাণে চাপ থাকে, এই চাপের জন্যই কিন্তু মূলত এই টাকাটা দেওয়া হয়েছিল, যে যাতে মাল তুলে এবং রমজান শেষে যে ঈদের মার্কেটটা যাতে তারা ভালোভাবে করতে পারে। যেহেতু কম্পিটিশনের মার্কেট, আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে, সেই দোকানের সাথে কম্পেয়ার করে ব্যবসা করার জন্যই মূলত এই টাকাটা দেওয়া। যে আশেপাশের যে দোকানদার ব্যবসায়ী আছেন তারা এই ব্যাপারে কতটুকু জানেন, আমরা কতটুকু জানাইবা। আর আসলে ম্যানেজারের এইলা বিশ্বাস এতটুকু বিশ্বাসও রাখা যায়নি, আর ম্যানেজারের বিশ্বাস করলে এইলা সুবলের শিকার তারা হইছেন, তারা গেছেন একটু জানুন। ভালো আছেন? জি ভালো। আপনার দোকানের নাম কিটা? আমার দোকানের নাম এখনো নাম দিছি না, আমি সেলিম গলি চিনবো। মানে সেলিম ভাইয়ের দোকান ও পাশে রেল গেটের মার্কাস পয়েন্ট পানের দোকান। জি। আসলে এই দোকানও কিতা ঘটনা হয়েছে হাসান হোসেন এই এন্টারপ্রাইজ? দোকানে ঘটনা মেন কাহিনী হলে দোকানের বেচাইনি তেমন ডাউন হয়ে গেছে, দ্বিতীয়ত হিসাব লয়ে একটু বেড়া ছাড়া এইলা হিসাব দেওয়ার কথা, হিসাব দিতে পারছে না। 20 তারিখে সকাল 11 তারিখ পলাইছে মালানার কথা বলছে। মাল আনার কথা কয়া, 20 তারিখ দিন আর মিলেন না, আর মেলে না। ঘটনাটা সত্য? এটা শিওর। মালিক দোকান জি, এটা দোকানে থাকতো। এখানে প্রায় দিবত প্রায় 6-7 বছর ধরে দেখতেছি। জি, মানে ও আশেপাশের দোকান। জি। ধন্যবাদ। তো যারা বিভিন্ন জায়গাতে আসছেন আপনার মূল্যবান মতামত জানাইবা। আসলে আপনারা যে খেউরি বিশ্বাস করে বুকো জায়গা দিবা না। ভাই বালা নি আপনি? জি বাড়ি কোন জায়গা আপনার? বাড়ি ঢাকা দুহার। জি, ঢাকা দুহার। ঢাকা দুহার আপনার বাড়ি। ও যে একজন ম্যানেজার বা একবার কেস মারিয়া গেল, এই বিষয়টা শুনে আপনার কিলা লাগে? কষ্ট লাগে ভাই। কষ্ট লাগে যে খেউরি বিশ্বাস করা যায় জি না ভাই, বিশ্বাসের কারণে এটা হইল। জি হয় জি হয়। আসলে যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসুন, আমরা কিন্তু আশেপাশের যে ব্যবসায়ী আসুন দোকান তো নিয়ে আমরা সতর্ক জানার চেষ্টা করলাম। প্রত্যেকে আমরা সাথে থাকবো, প্রত্যেকে আমরা সাথে থাকবা। বিভিন্ন জায়গাতে নিয়ে আপনার মূল্যবান মতামত আমরা সাথে জানাইবা। ভাই কি তোমার ব্যবসায়ী না কিতা? ব্যবসায়ী। দোকানের নাম কিতা আপনার? আমার সামনে দোকান আছে, রঙের দোকান নাম কিতা? দোকান সাধারণ স্টোর। শাহজালাল স্টোর, সিলেট রেল গেট মার্কাস পয়েন্টের পাশে। ওখানের ম্যানেজার শিমুল রে আপনি চিনেন? আপনি চিনি কিলা চিনেন? দোকানে আইতাম, বাজারে নিতাম, ও চিনে। ও চিনেন। এখন এলো টাইম নাই কতদিন ধরে? তো মনে হয় 3 দিন ধরে নাই বলে দোকানের পালা গেছি। কিতা কাণ্ড করে গেছেন খবর পাইছেন? খবর পাইছি, বাক্কা টেকারও মারি লয়ে গেছি। বাড়িতেও গেলা না, যেহেতু আপনারা চিনেন, কোনোবা গেছেন এলা কোনো খবর আছে না ফ্রেন্ড হিসাবে, না। বন্ধু হিসাবে? এই এতটুকু মানে দিও না গুরুত্ব না তার লোকে। অত ঘনিষ্ঠ না সম্পর্ক না নাই, না ওলা চিনেন। চিনুন। বিষয়টা শুনিয়া কষ্ট লাগেনি? অবশ্যই কষ্ট লাগে। আপনি আসলে আপনার লগে দিলা হইতে কিলা লাগলো না? আপনার দোকানের টঙ্গর কেস যদি মারিয়া যাইতে কি ছোট ভাই একটা কিলা লাগলো? অবশ্যই খারাপ করে লোক দেখুন, খারাপ লাগলো। অবশ্যই খারাপ করে। ধন্যবাদ। তো বিভিন্ন জায়গাতে যারা আসছেন, আসলে চলার পথে আমরা খারে বিশ্বাস করতাম, খারে বুকুর জায়গা দিতাম, খারে আপন ভাবতাম। যারে আপন ভাবমু, যারে বুকুর জায়গা দিব, সেও যদি সুবল দেয়, অর্থাৎ খার সাথে চলতায়, খারে বিশ্বাস করতায়। বর্তমানে এই সময়ে এমন একটা সময় এসে আসলে চলাটা খুব কঠিন চলাটা। আপনার সাথে আপনারা কমেন্ট করবা, বিভিন্ন জায়গাতে যারা দেখরা কমেন্ট করবা। একটা কথা ক্লিয়ার, ই বাইটারে যদি কেউ দৌড়াইয়া দিতে পারেন, ম্যানেজার যে বিশ্বাসঘাতকতা করছে, যদি আপনারা দৌড়াইয়া দিতে পারেন, নগদ অর্থ দ্বারা পুরস্কৃত করা হইব। মালিক পক্ষে কইরা পুরস্কার জানাইতাম না, পুরস্কার দিয়া খুশি করা হইব, অর্থাৎ পুরস্কৃত করা হইব। আপনারা একটা কাজ করতে পারেন, ই বিশ্বাসঘাতকরে যে অভিযুক্ত ব্যক্তি শিমুল, ওনাকে ধরতে সহযোগিতা করুন, প্রশাসনকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন। আপনিও যদি জানেন, আপনিও যদি বুঝেন, আমরা যে নাম্বার দিব আপনি ও নাম্বারে যোগাযোগ করবা। আপনি ভালো আছেন? জি ভালো। বাড়ি কোন জায়গা? বাড়ি কুমিল্লা। সিলেট কিতা করেন? সিলেটও কেকের ব্যবসা করি। আপনার ব্যবসার নাম কিতা? ডিম কেক। ডিমকের দোকান নি? যে নাও গাড়ি মেরে ফিট করছি দোকান। সবসময় থাকে কোন জায়গা?
ও তো সামনে তারা দোকানের সামনে ওখানে Yes. ম্যানেজারে চিনেন? চিনি নাম চিনি কিতা? তার নাম শিমুল। কদিন ধরে নাই দোকানও? 20 তারিখ থেকে তাই নাই নাই। নাই কোনটা জানেন এই ব্যাপারে? না তারা হিসাব হইল গিয়া মনে করো গা, তারা ব্যক্তিগত কিতা হিসাব পত্র এটা জানি না। ওখানে তার যেখানে শিমুল কই 20 তারিখ নিবা 20 তারিখ শিমুলে কইল তারা গপসপ আর তারা মাত কথা মাতে। তারপরে আমি কইলাম এটা দোকান লস হই দোকানে জমজমার দোকান আছিল, কত মাল আছিল, ওখান থেকে মাল নাই দোকানও। হঠাৎ দোকান ডাউন হয়ে গেল, বিষয়টা কিতা। ও মাত কথা মারতে মারতে বাদে কইল ভাই 20 তারিখ আমরা একটা হিসাব আছে দোকানের মালিককে লইয়া বইয়া, হিসাব পরে মনে হয় দোকান লাভ লস কিতা হয় না হয় তা বুঝা যাব। ওখানে সকালে আইলাম, আইয়া শুনি কিতা শিমুল বাগি গেছে। মানে হিসাব নিকাশ হইব, হিসাব নিকাশের আগেও নাই? নাই গেছে, হিসাব নিকাশের আগেও নাই। নাই গেছে। ও মানে মনে করো গা আমি জানি আপনার লাগে তার হইছে? না না আমি নো ভাই তারা আমরা মানে পরিচিত হিসাবে আর কি মাত কথা চলে আর কি। আচ্ছা আচ্ছা। ও আর কি কইলাম হিসাব হইব দোকানে তো মালিকে হিসাব করবো, এগুলো তো যে কোনো কর্মচারীর তাকে জবাব লইতে পারবো, বুঝলেন? ধন্যবাদ আপনার উত্তর দেওয়ার লাগে। আসলে দর্শক যারা আমরা লোকে বিভিন্ন জায়গা তো নিয়ে আসবেন, আপনার মূল্যবান মতামত জানাইবা। আমরা সিলেটের যে রেল গেট আছে, রেল গেট সেলফি ব্রিজ ফাঁড়ি দেওয়ার পর মার্কাস পয়েন্ট হাসান হুসাইন এন্টারপ্রাইজ, তাদের আরেকটি শপ আছে রেল ক্রসিংয়ের এখানে। আর এই শপে মালামাল আনার জন্য তারা যা বলছেন যে ব্যাংক থেকে তাদের কাছে ব্যাংকের কাগজ আছে যে টাকা তুলছেন, স্টেটমেন্ট আছে, ব্যাংক থেকে 6 লক্ষ টাকা তুলিয়া ম্যানেজারে দিছেন মাল আনার লাগিন, অর্থাৎ 20 তারিখ মাল আনার কথা। তারা 18 তারিখ টাকা তুলছেন, 19 তারিখ দিছেন, 20 তারিখ মাল আনার কথা। তবে 20 তারিখ দোকানে যে আরো কর্মচারী আছেন তারা আমি খালি গাড়তো নেই, অর্থাৎ কর্মচারী তো ম্যানেজারের আর প্রশ্ন করতে পারতো না, আই হইয়া গেছেন যে ও আই হইয়াও তাই নাই। তো এরপরে যে বিষয়টা মালিক পক্ষ জানাইছেন, দক্ষিণ সুরমা থানাত অভিযোগ করছেন, এমনকি প্রয়োজনীয় অষ্টগ্রাম মানে কিশোরগঞ্জের যদি আইনের আশ্রয় লওয়া লাগে আও জায়গাত লইবা। আর আপনারা কাছে আমরা দেওয়ার কারণ হইলো আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করতা। আর যদি আমরা ছবির দেখানোর ব্যক্তি শিমুল রেখেও ফাইন দরিয়া দিতে পারেন বা নাম্বারে যোগাযোগ করিয়া অ্যাড্রেস দিতে পারেন, সঠিক তথ্য দিতে পারেন, তাহলে আপনারে পুরস্কৃত করাইব, নগদ অর্থ দ্বারা পুরস্কৃত করাইব। বিষয়টা আমরা জানাইছি। আর যেটা হইতে পারেন যে মালিকের বাড়ি অষ্টগ্রাম আবার শিমুলের বাড়ি অষ্টগ্রাম, কোন কারণে যোগাযোগ করাইল না, তাই কিন্তু মার লগে যোগাযোগ করছেন কিশোরগঞ্জ অষ্টগ্রাম, মার লগে যোগাযোগ করা হয়েছে আপনার ছেলে কই মানে জানার লাগেন, তাই মায়ে কইছেন না বাড়িতে গেছে না, বা আরো আত্মীয় স্বজন জানা হয়েছে যেহেতু মালিক পক্ষেরও আগের বাড়ি অষ্টগ্রাম, যোগাযোগ করে জানা গেছে যে উনি বাড়িতে যাননি, অর্থাৎ অন্য কোথাও পালিয়ে গেছেন টাকা নিয়ে। তো অর্থাৎ আপনারা দৌড়িয়ে দিতে পারলে আপনাদের নগদ অর্থ দ্বারা পুরস্কৃত করা হবে। আইনকে সহযোগিতা করুন, মালিক পক্ষকে সহযোগিতা করুন, চলার পথে সতর্কতা অবলম্বন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।